আসসালামু আলাইকুম। ওয়েলকাম বন্ধুরা, মুস্কান বিউটি টিপসে আপনাদেরকে স্বাগতম। আজ আমি আপনাদের জন্য ঘরোয়া উপায়ে এমন একটি প্যাক নিয়ে হাজির হয়েছি যার ব্যবহারে মাত্র 7 দিনে আপনাদের ত্বক থেকে দূর হয়ে যাবে ব্রণ এবং মেস্তার দাগ। তো চলুন বন্ধুরা, প্যাকটি তৈরি করা যাক। ভিডিওটি শুরু করার পূর্বে আপনারা যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, আমার সাথে থাকতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এবং চ্যানেলের পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন যাতে আমার চ্যানেলের সকল নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে পেতে পারেন। এই প্যাকটি তৈরি করার জন্য আমার প্রধান যে উপকরণটি দরকার সেটি হচ্ছে মসুর ডালের গুঁড়া। আমি এখানে নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ মসুর ডালের গুঁড়া। আমি এখানে মসুর ডালকে একটু রোদ্রে দিয়ে তারপরে ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করে নিয়েছি। মসুর ডালের মধ্যে এমন কিছু অ্যান্টিব্যাকটেরিয়াল প্রপার্টিজ থাকে যা আমাদের ত্বক থেকে ব্রণ এবং মেস্তার দাগ দূর করতে সব থেকে উপকারী। মসুর ডাল আমাদের ত্বককে ভেতর থেকে ক্লিন করে এবং উজ্জ্বল ফর্সা করে দেয়। এরপর এর মধ্যে দিয়ে দিতে হবে 1 টেবিল চামচ পরিমাণ মধু। আপনারা অবশ্যই চেষ্টা করবেন খাঁটি মধু নেওয়ার জন্য। মধুটি যদি খাঁটি না হয় এই প্যাকটি কিন্তু আপনাদের ত্বকের জন্য খুব ভালো একটা কাজ করবে না। মধু প্রাচীন কাল থেকেই রূপচর্চার উপাদান হিসেবে ব্যবহার হয়ে আসছে। মধু ব্যবহারে ত্বক থেকে বয়সের ছাপ এবং মেস্তার দাগ দূর করতে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এখন এই প্যাকটির মধ্যে দিয়ে দিতে হবে 1 টেবিল চামচ পরিমাণ লেবুর রস। আমি এখানে একটি লেবুকে টুকরা করে কেটে নিয়েছি। এখন এই লেবুর টুকরাটি থেকে 1 টেবিল চামচ পরিমাণ লেবুর রস এই প্যাকটির মধ্যে দিয়ে দিচ্ছি। লেবুতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি এবং সাইট্রিক অ্যাসিড, যা আমাদের ত্বককে ভেতর থেকে ডিপ ক্লিন করে এবং উজ্জ্বল ফর্সা করতে সাহায্য করে। এখন দিয়ে দিতে হবে 1/2 টেবিল চামচ পরিমাণ হলুদ গুঁড়া। হলুদ গুঁড়াতে রয়েছে এমন কিছু অ্যান্টিঅক্সিডেন্ট উপকরণ যা আমাদের ত্বক থেকে দাগ, ছোপ, বলিরেখা দূর করে এবং আমাদের ত্বকের ভেতর থেকে সমস্ত ধুলো ময়লা বের করে দিয়ে ত্বককে করে ডিপ ক্লিন। এরপর সর্বশেষের মধ্যে যে উপকরণটি অ্যাড করতে হবে সেটি হচ্ছে অ্যালোভেরা জেল। আমি এখানে ফ্রেশ অ্যালোভেরা জেল ব্যবহার করছি। আপনাদের কাছে যদি ফ্রেশ অ্যালোভেরা জেল না থাকে তাহলে দোকান থেকে কেনা অ্যালোভেরা জেলও ব্যবহার করতে পারেন। আমি এই অ্যালোভেরা পাতাটি থেকে কিছু অংশ অ্যালোভেরা পাতা কেটে নিয়ে সেটিকে ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করে নিয়ে এই ফ্রেশ অ্যালোভেরা জেলটি তৈরি করেছি। 3 টেবিল চামচ পরিমাণ অ্যালোভেরা জেল এই প্যাকটির মধ্যে দিয়ে দিচ্ছি। অ্যালোভেরা জেলে রয়েছে প্রচুর পরিমাণে পানি এবং ভিটামিন। এই মিশ্রণটিকে খুব ভালো করে মিশিয়ে নিলেই আমার এই প্যাকটি তৈরি হয়ে যাবে। একটু বেশিক্ষণ ধরে মেশানোর চেষ্টা করবেন, কারণ এখানে আমি অনেকগুলো উপকরণ ব্যবহার করেছি। এজন্য একটু বেশি সময় ধরে মিশিয়ে নিলে প্যাকটি খুব ভালো করে তৈরি হয়ে যাবে। প্যাকটি এমন ভাবে তৈরি করতে হবে যেন খুব একটা লিকুইড না হয়ে যায়, আবার খুব একটা আঠালো না থাকে। তো বন্ধুরা, দেখতেই পারছেন আমার প্যাকটি তৈরি হয়ে গেছে। আপনাদের একটি হাতে এই প্যাকটি লাগিয়ে নেবেন এবং আপনাদের মুখের ত্বকে এভাবে স্ক্রাব করবেন। এই প্যাকটি দিয়ে আপনাদের মুখের ত্বকে স্ক্রাব করতে হবে 3 থেকে 4 মিনিট। আপনাদের ত্বকের যেখানে যেখানে বেশি পরিমাণ মেস্তার দাগ আছে সেখানে বেশি করে স্ক্রাব করতে হবে, কারণ সম্পূর্ণ মুখে কিন্তু মেস্তার দাগ পড়ে না। চোয়ালের 2 অংশে বা থুতনিতে যে কোনো জায়গাতে একটু বেশি মেস্তার দাগ পড়ে যায়। সেজন্য যেখানে মেস্তার দাগের পরিমাণটা বেশি আছে সেখানে এই প্যাকটি একটু বেশি করে স্ক্রাব করবেন। এভাবে স্ক্রাব করার ফলে এই প্যাকটি লোমকূপের গোড়া দিয়ে ত্বকের ভেতরে প্রবেশ করবে এবং ত্বককে ভেতর থেকে ডিপ ক্লিন করে সম্পূর্ণ মুখ থেকে মেস্তার দাগ দূর করতে সাহায্য করবে। এই প্যাকটি লাগিয়ে রেখে দিতে হবে 30 থেকে 35 মিনিট ত্বকটি শুকিয়ে যাওয়ার জন্য। ত্বকটি যখন শুকিয়ে যাবে তখন নরমাল পানি দিয়ে পরিষ্কার করে নিতে হবে। আমি আমার ত্বকটি পরিষ্কার করে নিয়েছি। আমি আমার এই হাতের ত্বকে এই প্যাকটি অ্যাপ্লাই করেছিলাম। আপনারা অবশ্যই চেষ্টা করবেন এই প্যাকটি বাড়িতে তৈরি করে ব্যবহার করার জন্য। ইনশাআল্লাহ অনেক ভালো ফলাফল পাবেন। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন, আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চ্যানেলের পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন যাতে আমার চ্যানেলের সকল নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেতে পারেন। ধন্যবাদ।